আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আর যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি প্রতিবারের মতো আজকের এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে আমাদের বাসার সামনে একটা বিয়েবাড়ি হচ্ছিল। সেখানে বাইরে গেছিলাম, দেখতে পেলাম, ভাবলাম ভালোই লাগতেছিল, একটু ভিডিও করে নিয়েছি। অনেক সুন্দর করে সাজিয়েছিল, ভালো লাগতেছিল আমার কাছে, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর বাসায় এসে এখন চা তৈরি করব। আর এই ভিডিওটা আমার অনেক আগের করা, তখন অনেক বেশি শীত ছিল। চা খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে কয়েকটা ফ্রিজ নিয়েছি, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর চা করার জন্য যেগুলো নিয়েছি এগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর অনেক বেশি শীতে কিন্তু চা মুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, ভালো লাগে আমার কাছে। আর প্রতিদিন সন্ধেবেলা কিন্তু চা আর মুড়িটা খাওয়াই হয়। বিশেষ করে মশলা চাটা বেশি করা হয়, গলার জন্য অনেক বেশি ভালো হয় আমার। এই তো চা করে নিয়েছি, আর এখন একটু মুড়িও নিয়েছি বাটিতে, এগুলো মেখে নিচ্ছি, নিয়ে আমি খাবো। আগের দিন সন্ধেবেলা এটা করা ছিল ভিডিও, আর পরের দিন সকালবেলা সকালের নাস্তাটা করে নিয়েছি। আর এখন বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিল, আগের দিন সন্ধেবেলায় নিয়ে এসেছিল, সেগুলো আর বের করা হয়নি, এখন বের করে নিচ্ছি। আর শীতের মধ্যে তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, গরমের মধ্যে কিন্তু এতটা সবজি পাওয়া যায় না বিভিন্ন ধরনের। ফুলকপি, তারপর ডাঁটা নিয়েছে, পুঁইশাক নিয়েছে, করলা নিয়েছে, আর সঙ্গে সিম। সবগুলো এখন আমি নামিয়ে নিলাম। এখন দুপুরের জন্য যা যা করতে হবে কেটে কুটে নিব। তার আগে এখানে আমি মাছ ভিজিয়ে দিচ্ছি। ডাঁটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর সঙ্গে করব ফুলকপির পাকোড়া। সকালে খাওয়ার শেষে কিন্তু মাজাটা পড়ে আছে, মাজা হয়নি আর। আর আগের কিছু মাছ ভাজা ছিল, ভাবলাম সে মাছের সঙ্গে আর বাকি একটু মাছ বের করে নিয়ে ভেজে নিব, তাহলেই কিন্তু আজকে হয়ে যাবে। তারপর মাঝামাঝি শেষ করে আমি ভাতটা উঠাই দিব আগে। এদিকে ভাতটা হতে হতে আমার এই বাদবাকি যে সবজি কাটাগুলো আছে কেটে নিব।
আর শীতের মধ্যে কিন্তু দিনটা অনেক বেশি ছোট হয়, একটা দুইটা কাজ করতেই দেখা যায় যে অনেকটা সময় চলে যায়। এই তো রাইস কুকারে ভাত উঠিয়ে দিলাম। আর তারপরে এদিকে হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা আছে সব কেটে কুটে নিয়েছি। সব কিছু আগে থেকে রেডি করে নিলে দেখা যায় রান্নার সময় আর কোনো ঝামেলা হয় না। তারপর আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর রান্নাটা বসিয়ে দিয়ে এই যে এখানে ফুলকপির পাকোড়া করব, তার জন্য সব কিছু মেখে নিলাম। আর এই ফুলকপির পাকোড়াটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি চাইলেই কিন্তু আরেকটা রেসিপির চ্যানেল করতে পারি, আসলে আমার কাছে এত চ্যানেল চালাতেও ভালো লাগে না আর এত চ্যানেল করতেও ভালো লাগে না। তার কারণেই আমি কিন্তু এক চ্যানেলে ব্লগ এবং রেসিপি আর যা যা ভালো লাগে আমার সব কিছুই শেয়ার করি। এতো মাছটা আমার ডাটাগুলো রান্না হয়ে যাওয়ার পর মাছটা আমি দিয়ে দিচ্ছি, আর মাছের সঙ্গে ডিমও ছিল, ডিমটাও ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আসলে আলাদা করে বড়া বানিয়ে খেলেও হয়, আমার যেহেতু এটা একদিন আগের ছিল মাছটা, ভাবলাম যে ঝোলের মধ্যে দিয়েই খাই, ভালো লাগবে। এভাবেও আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে মাছের ডিম। আরও অনেকটাই মাছের ডিম আছে, সেগুলো আমি কোনো দিন বড়া বানিয়ে খাবো। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর যে পাতিল পরিষ্কার করেছিলাম সেগুলো থেকে যে পানিটা রেখেছিলাম সে পানিটা আমি রেখে দিয়েছিলাম। তার কারণে হচ্ছে এই যে এই ছাঁকনিগুলান পরিষ্কার করার জন্য, এগুলা কিন্তু অনেক দিন ব্যবহারের পরে ছাঁকনিগুলো একেবারে ময়লা হয়ে গিয়েছে। এই পানিগুলোর মধ্যে দিয়ে একটু জাল করে নিলে দেখা যাবে যে ছাঁকনিগুলো একেবারে আগের মতো হয়ে যাবে, নতুনের মতো। এই তো দেখতেই পাচ্ছেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, অনেকটা পরিষ্কার হয়েছে, ভালো লাগতেছে দেখতে। আর এই তো সব রান্নাগুলো আমার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু পাকোড়াগুলো করে নিয়েছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।